ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশানে একটা প্রশ্ন এসছে, স্টেট দ্য প্রভিশন অফ মেনটেনেন্স অফ চিলড্রেন অ্যান্ড এজেড প্যারেন্টস অ্যান্ড উইডো ডটার ইন ল। কোন কোন সেকশন হবে? সেকশন 19 অ্যান্ড 20 অফ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট। প্রথমে আমরা জানব সেকশন 19 অফ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট। এখানে কি বলা হয়েছে? এইটা হচ্ছে মেনটেনেন্স অফ উইডো ডটার ইন ল, মানে ফাদার ইন ল তার উইডো ডটার ইন লকে কখন মেনটেন করতে বাউন্ড। কি বলছে অ্যাকর্ডিং টু সেকশন 19 অফ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট, আ হিন্দু ওয়াইফ whether married before or after the commencement of this act shall be entitled to be maintained after the death of her husband by her father-in-law। মানে একটা হিন্দু ওয়াইফ, আবার প্রোনাউন্স করছি, হিন্দু হতে হবে, ওয়াইফ অন্য কোনো রিলিজিয়ান হলে হবে না। যদি হিন্দু হয়, আফটার দ্য ডেথ অফ আর হাজব্যান্ড, তার হাজব্যান্ডের মৃত্যুর পর তার ফাদার ইন ল মানে তার শ্বশুরমশাই তাকে মেনটেন করতে বাউন্ড, প্রোভাইডেড দ্যাট, কিন্তু একটা কন্ডিশন আছে, কোন গ্রাউন্ডে তার ফাদার ইন ল তাকে মেনটেন করতে বাউন্ড হবে, কোন গ্রাউন্ডে, কোন গ্রাউন্ডে? গ্রাউন্ডটা হচ্ছে যখন ওয়েন সি ইজ আনএবল টু মেনটেন হারসেলফ ফ্রম হার ওন আর্নিং, যখন সে নিজের ইনকাম থেকে নিজেকে মেনটেন করতে পারছে না, অর প্রপার্টি, অথবা তার সম্পত্তি যা আছে সেটার থেকেও নিজেকে মেনটেন করতে পারছে না। অ্যাডিশনালি ইফ সি হ্যাজ নো প্রপার্টি অফ হার ওন, এবং তার নিজের কাছে কোনো প্রপার্টি নেই, সি মাস্ট বি আনএবল টু মেনটেন ফ্রম, তার সে যদি তার ডিসিজ হাজব্যান্ডের ফাদার অথবা মাদার অথবা তার হাজব্যান্ডের প্রপার্টি থেকে নিজেকে মেনটেন করতে না পারে, অথবা তার সান, তার ডটার, অথবা তাদের এস্টেট, তাদের প্রপার্টি থেকেও তাকে নিজেকে মেনটেন করতে যদি না পারে, তাহলেই ফাদার ইন ল মেনটেন করতে বাউন্ড। আরও ক্লিয়ারলি যদি বলি, তাহলে এই কন্ডিশনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন গ্রাউন্ডে একটা ফাদার ইন ল মেনটেন করতে বাউন্ড হবে না? যখন ওয়াইফ, সে হচ্ছে গিয়ে কী বলে, ডটার ইন ল যদি নিজেকে মেনটেন করতে পারে, অথবা তার প্রপার্টি আছে যেখান থেকে সে মেনটেন্যান্স পাচ্ছে, অথবা তার হাজব্যান্ডের প্রপার্টি থেকে মেনটেন্যান্স পাচ্ছে, অথবা তার ছেলে মেয়ে কারোর থেকে সে মেনটেন্যান্স পাচ্ছে, অথবা তাদের প্রপার্টি থেকে সে মেনটেন্যান্স পাচ্ছে, তাহলে ফাদার ইন ল তাকে মেনটেন করতে বাউন্ড নয়। হাউএভার, any obligation under subsection 1 shall not be enforceable if the father-in-law does not have the means to provide maintenance from any corporationary property in his possession out of which widow has not received any share। মানে কি বলছে? ফাদার ইন ল একটা কপারেশনারি প্রপার্টি পেয়েছে, কিন্তু সে এতটাই কম পেয়েছে যে তার নিজস্ব কোনো ক্ষমতা নেই নিজেকে মেনটেন করা, সে তার উইডো ডটার ইন লকে কীভাবে মেনটেন করবে। এবং একটা কন্ডিশান আছে কি, সেখানে উইডো ডটার ইন ল কোনো ভাগ পায়নি, যদি ভাগ পায় তাহলে কিন্তু সেই ভাগটা দিতে বাউন্ড, যদি ভাগ না পায় তাহলে, যদি এরকম অবস্থা যেখানে এতটাই কম প্রপার্টি, যেখানে একটা ফাদার ইন ল নিজেকেই মেনটেন করতে পারে না, সে কীভাবে ডটার ইন লকে মেনটেন করবে, সেই গ্রাউন্ডে তাকে মেনটেন নাও করতে পারে। দ্য অব্লিগেশন টু প্রোভাইড মেনটেন্যান্স সিজ আপন দ্য রিম্যারেজ অফ দ্য উইডো। এবার কি বলছে? যখন উইডো যদি রিম্যারি করে ফেলে, তাহলে এই মেনটেনেন্স বাউন্ডেন্সটা নষ্ট হয়ে যাবে, তখন আর ফাদার ইন ল মেনটেন করতে বাউন্ড না, যদি কিনা তার ডটার ইন ল অন্য কাউকে বিয়ে করে ফেলে। তাহলে ক্লিয়ার হলো কি বলতে চেয়েছে সেকশন 19। এবার আমরা বুঝবো সেকশন 20 অফ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট। সেকশন 20 কি বলছে? মেনটেনেন্স অফ চিলড্রেন অ্যান্ড এজেড প্যারেন্টস, মানে তার নিজের বাচ্চাকে এবং তার বৃদ্ধ মা বাবাকে কখন মেনটেনেন্স করতে বাউন্ড। কি বলছে সেকশন 20 অফ হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট? সাবজেক্ট টু প্রভিশন অফ দিস সেকশন, আ হিন্দু ইজ বাউন্ড during his or her lifetime to maintain his or her legitimate or illegitimate children and his or her aged or infirm parents। কি বলছে? একটা ছেলে অথবা মেয়ে সে যদি হিন্দু হয়, তাহলে
তার পুরো লাইফ টাইমে তার ছেলে মেয়েকে এবং তার বয়স্ক মা বাবাকে মেনটেন করতে বাউন্ড। এবার হচ্ছে কি legitimate illegitimate children may claim maintenance from his or her father or mother so long as child is a minor। কতক্ষণ তার ছেলে মেয়ে তার থেকে মেনটেনেন্স চাইতে পারে? যতক্ষণ সে মাইনার আছে। The obligation of a person to maintain his or her aged or infirm parents or daughter who is unmarried extend insofar as the parents or the unmarried daughter, as the case may be, is unable to maintain himself or herself out of his or her own earning or other property। কি বলছে? একটা মেয়ে অথবা তার এজেড প্যারেন্টস, বয়স্ক মা বাবা ততক্ষণই মেনটেন চাইতে চাইতে পারে যতক্ষণ না তারা নিজেকে মেনটেনেন্স করতে পারে না। তাহলে এখানে কি বুঝলাম? একটা ছেলের ক্ষেত্রে মাইনরিটি হচ্ছে ওর লিমিটেশন, মাইনরিটি যখন পার হয়ে যাবে তাকে আর সে মেনটেন চাইতে পারে না। কিন্তু একটা মেয়ে after crossing the minority, when she is becoming a major, still at that moment also she can claim maintenance। মানে একটা মেয়ে যখন মাইনরিটি পার করেও যাচ্ছে তারপরেও সে তার বাবা মার কাছ থেকে মেনটেনেন্স চাইতে পারে যতক্ষণ না সে বিয়ে করছে। বিয়ে করে ফেললে সে আর মেনটেনেন্স চাইতে পারে না। সেটা কখন চাইতে পারে সেটা আলাদা সেকশন আছে, সেখানেও চাইতে পারে, কন্ডিশন দেওয়া আছে। সেই ব্যাপারটা এখানে এই মুহূর্তে আসছি না, কিন্তু সে তখনই চাইতে পারে যখন সে নিজেকে মেনটেন করতে পারছে না। তাহলে এইটাই গেল সেকশন 19 অ্যান্ড সেকশন 20। কেউ যদি না বুঝে থাকো কাইন্ডলি আমাকে কমেন্ট করো, কমেন্ট সেকশন খোলা থাকবে, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করো।